শনিবার কে রাত ডার্বি কে সাথ। এখন ব্যাপারটা হচ্ছে যে এই সিজনে কলকাতা মিনি ডার্বি, এবার মুশকিলটা হচ্ছে যে মোহামেডান স্পোর্টিং চ্যাম্পিয়ন হওয়ার পর থেকে আর লার্জ সেকশন অফ মোহামেডান স্পোর্টিং ফ্যান দেখলাম কমেন্ট করতে শুরু করেছে, দাদা এটাকে কলকাতা মিনি ডার্বি আর বলবেন না প্লিজ, এটা কলকাতা ডার্বি। কেউ মানুক না মানুক, এটা কলকাতা ডার্বি বলতে হবে। এবং দেখলাম যে সব জায়গা থেকেই পোস্ট করতে শুরু করে দেওয়া হলো যে দিস ইজ কলকাতা ডার্বি। তো চলো কলকাতার ডার্বি, কারণ ঠিক কথাই, ঠিক যেরকম মোহনবাগান ইস্টবেঙ্গলের একটা রাইভালরির হিউজ হিস্ট্রি রয়েছে, ঠিক তেমনই মোহনবাগান মোহামেডান বা ইস্টবেঙ্গল মোহামেডানেরও রাইভালরির একটা ভালো হিস্ট্রি রয়েছে। সেটা হয়তো মোহনবাগান ইস্টবেঙ্গলের মতো হিউজ নয়, তার হয়তো সেই ইম্প্যাক্ট অত হাই লেভেলের না, বাট স্টিল একই শহর থেকে যখন তিনটে ক্লাব প্রায় সমসাময়িকভাবে পথ চলছে, হয়তো ইস্টবেঙ্গল একটু পরে, মোহামেডান স্পোর্টিং আর মোহনবাগান গায়ে গায়ে, এবং ওই ব্রিটিশ পিরিয়ডে তারা দাপিয়ে ফুটবলটা খেলছে, বাংলাতে ফুটবলের প্রচারটা করছে, ডেফিনেটলি সেই দ্বৈরথ। কিন্তু মোহনবাগান ইস্টবেঙ্গলের পথ যত ভালোভাবে এগিয়েছে, মোহামেডান স্পোর্টিং ডেফিনেটলি সেটা করতে পারেনি। 80-র দশক থেকে একটা একটা কন্টিনিউয়াস ডাউনফল মোহামেডান স্পোর্টিংয়ের দেখা গেছিলো। এই রিসেন্ট টাইমে তার কিছুটা অন্ততপক্ষে প্রগ্রেস করলেও, কিছুটা ভালো হলেও আবারও সেই একই ব্যাপার ঘটছে এবং আবারও সেই একটা ডামাডোল পরিস্থিতি মোহামেডান স্পোর্টিংয়ের রয়েছে। এবার সেটা আমার আলোচনার বিষয় না, আমি সবসময় ফুটবলের ওপরেই ফোকাস করে থাকি। সো প্রত্যেক মানুষ যারা মোহামেডান স্পোর্টিংকে পছন্দ করেন, তাদের অনুরোধ মেনেই কলকাতা মিনি ডার্বি এই নামটা থেকে আমিও সরে এসেছি। সেই কারণেই দিস ইজ কলকাতা ডার্বি, সব জায়গাতেই যাওয়া হচ্ছে, আমাকেও সেটা মানতে হবে, কিছু করার নেই। আই হ্যাভ টু রেসপেক্ট দ্য পিপল। সেই ক্ষেত্রে আমার বলার কিছু নেই। এবার এই ম্যাচটা কতটা কলকাতার ডার্বি লেভেলকে হিট করতে পারবে সেটা আমার জানা নেই, সেটা আন্দাজ করার মতো ক্ষমতাও আমার নেই, কারণ সবসময় খাতায় কলম দিয়ে কিছু হয় না। কিন্তু খাতায় কলম দিয়ে কিছু তো হয়, ডেফিনেটলি কিছু তো হয়। এবং সেই ক্ষেত্রেই দুটো টিমের যে টিম স্ট্রেংথ রয়েছে, যে ব্যালেন্স রয়েছে, প্লেয়ারদের যে শক্তি রয়েছে, সেই নিরিখে যে কাউকে যদি একটা টিমের সিট এরকম করে দিয়ে দেওয়া হয় যে বলো তো এই ম্যাচটা জিতবে কে, মোহনবাগান জিতবে। যা অন্তত পক্ষে মোহনবাগানের রান রয়েছে, মোহনবাগান যেভাবে ফুটবল খেলছে, যেভাবে মোহনবাগান পরপর দুটো ম্যাচ জিতেছে, ক্লিন সিট রেখেছে, মোহনবাগান ইজ দ্য ফেভারিট। মোহনবাগান এর আগেও মোহামেডান স্পোর্টিংকে খুব অনায়াসে হারিয়েছে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে স্কোর লাইন কী হতে পারে। মোহনবাগান ম্যাক্সিমাম চেষ্টা করবে যে যতটা হায়েস্ট পসিবল স্কোর লাইনকে এখানে জেনারেট করা যায়। আন্ডার 14 লিগে মোহনবাগানের বাচ্চা ছেলেরা মোহামেডান স্পোর্টিংয়ের বাচ্চাদের 23 গোল মেরেছিল, বড়রা কত গোল মারবে? আমি এক্সপেক্ট করছি অ্যাটলিস্ট 5 to 6 গোলস হওয়া দরকার রয়েছে, ইফ নট মোর দ্যান দ্যাট। সেটা হলে একটু খারাপ দেখাবে খুবই। যতই হোক মোহামেডান স্পোর্টিং খারাপ সিচুয়েশনে রয়েছে, কিন্তু দেখো কম্পিটিটিভ ফুটবলে তো কেউ কাউকে ছেড়ে দেবে না, কারণ মোহনবাগানও চাইবে যে গোল ডিফারেন্সটা ম্যাক্সিমাম বাড়িয়ে রাখতে। বাট 5-6 গোলের কম হলে মোহনবাগান জনতা খুবই অখুশি হবে। 5-6 গোলের বেশি হলে আমার মনে হয় যে সেটা দেখতে একটু খারাপ লাগবে, বাট কম্পিটিটিভ ফুটবলে ভাই সেটাকে অ্যাকসেপ্ট করতেই হবে, সেটাকে আমাদের মেনে নিতেই হবে, কিছু করার নেই সেখানে। হয়তো মোহামেডান স্পোর্টিংয়ের জন্য খারাপ লাগবে যে দেখো একটা বাজে রেজাল্ট হয়ে গেল, বাট স্টিল সেটা মোহনবাগানের জন্য খুব ভালো। সো আমি অন্তত পক্ষে চাইছি, বা আমার মনে হচ্ছে যে 5 to 6 গোলস অবভিয়াসলি হবে, তার থেকে বেশি হলেও আমি অন্তত পক্ষে পার্সোনালি অবাক হব না, আমরা কেউই অবাক হব না। এ হচ্ছে ব্যাপার। এবার কোচ সেই ম্যাচে কি করবেন, এই ম্যাচটা না খুব ডিটেল প্রিভিউ হয়ও না, মানে এমনই একটা ম্যাচ, কি আর বলবো আমি, খুব ডিটেল কিছু বলাও হয় যাবে না। যা কিছু বলবো তো মোহামেডানকে, মানে মোহনবাগানকে নিয়ে বলবো, মোহামেডানকে নিয়ে আমি কী বলবো। টিমটার মধ্যে সেই অর্থে কোনো স্ট্রেংথ নেই, বাচ্চা বাচ্চা ছেলেদের ভর্তি, তারা চেষ্টা করছে নিজেদের ম্যাক্সিমাম ভালো ফুটবলটা খেলার। তারা প্রথম ম্যাচ জামশেদপুরের কাছে হেরেছে, কিছুটা অন্তত পক্ষে চেষ্টা করেছিল ভালো খেলার। দ্বিতীয় ম্যাচটা ঘরের মাঠে দর্শকই ছিল না, দেখতে খুব খারাপ লাগছে। মাঠের মধ্যে দর্শক যাবে না, সাপোর্ট করবে না, সব প্লেয়াররা মোটিভেশনটা কোত্থেকে পাবে? সেখানে গোয়ার কাছে ওরা 2-0 গোলে হারলো। একটা সময়ের পর মনে হলো যে অলমোস্ট টিমটা সারেন্ডার করে দিচ্ছে, কারণ সেই স্ট্রেংথটাই নেই। তো সেখানে ডার্বি খেলার জন্য, মোহনবাগানকে আটকানোর জন্য, মোহনবাগানের এগেনস্টে ভালো খেলার জন্য যতটুকু মোটিভেশন দরকার, সেটা এই মুহূর্তে মোহামেডান স্পোর্টিংয়ের টিমটার মধ্যে নেই। তো তাদেরকে নিয়ে আমার আলোচনা করার মতোও কিছু নেই। মেহরাজউদ্দিন ওয়াডুকে অসহায় লাগছে, কিছু করার নেই তার। কিন্তু অ্যাজ আ কোচ মেহরাজউদ্দিন ওয়াডু হয়তো ভালো, কিন্তু ভালো টিম পেলে তিনি ভালো করবেন, তবেই না। মোহনবাগান অনেক কিছু পরীক্ষা নিরীক্ষা সেটজিওলোভেরা হয়তো এই ম্যাচটাতে করবেন, কারণ এতটা আর্লি এইরকম একটা ইজি বা এরকম একটা সফট ম্যাচ তিনি কিন্তু পাবেন না আর।
এরপর যত সময় গড়াবে, যাদের বিদেশি রয়েছে, যারা অন্ততপক্ষে একটু ভালো মোমেন্টাম পাচ্ছে, তারা চেষ্টা করবে আরও একটু ভালো ফুটবল খেলতে। তো তাদের এগেনস্টে না পরীক্ষা নিরীক্ষাটা হবে না, এই ম্যাচে হবে। যেমন কী হতে পারে, যেমন তিনি সাইড ব্যাকে একটু পরীক্ষা নিরীক্ষা করতে পারেন। তিনি শুরু থেকে হয়তো আমায় রানাওয়াড়াকে খেলাতে পারেন, লেফট ব্যাকে তিনি সুভাশিসকেও খেলাতে পারেন, অভিষেককেও খেলাতে পারেন। তিনি সেন্ট্রাল মিডফিল্ডে হয়তো দীপক টাংরিকে ইউজ করতে পারেন। তিনি অ্যাটাকিং মিডফিল্ডে হয়তো সাহাল আব্দুল সামাদকে ইউজ করতে পারেন। তিনি হয়তো অভিষেক সূর্যবংশীকে একটু গেম টাইম দিতে পারেন। তিনি হয়তো শুরু থেকে মনভীর এবং লিস্টনের যে উইংয়ের জুটি রয়েছে সেটাকে তিনি ইউজ করতে পারেন। তিনি হয়তো কিয়ান নাসিরকে একটু সুযোগ দিতে পারেন। বা সবথেকে মেজর ব্যাপার হচ্ছে, যেটা নিয়ে আমাকে আগের দিনকে ভিডিওতে অনেকে কমেন্ট করেছিল যে কেন এটাকে তুমি আরও ডিটেলে মেনশন করলে না, সেটা হচ্ছে জেসন কামিংস আগের ম্যাচে অল্প সময় নেমে যে ইম্প্যাক্ট রেখেছিল, সেটা হয়তো তিনি এই ম্যাচে শুরু থেকে তাকে খেলানোর চেষ্টা করবেন। সো আই থিঙ্ক মানে অনেকগুলো ব্যাপার রয়েছে, তিনি হয়তো একটা টেস্ট অ্যান্ড ট্রায়াল রাস্তাতে হাঁটবেন এবং বেশ কিছু প্লেয়ার আমরা সেই দিনকের ম্যাচে হয়তো স্টার্টিং ইলেভেনেও দেখব এবং চেঞ্জ হিসেবে তাদেরকে গেম টাইম পেতেও দেখব। আবার এমনও হতে পারে যে তিনি যেটাকে এখন কোর স্কোয়াড ভাবছেন, যে দিস ইজ মাই মেন স্কোয়াড, দিস ইজ মাই মেন স্টার্টিং ইলেভেন, তিনি হয়তো তাদেরকে ইউজ করবেন যে তোমরা আরও বেশি করে পলিশড হয়ে যাও। আমার যেখানে যা খামতি রয়েছে স্ট্র্যাটেজিতে, যেখানে আমি একটু ডেভেলপমেন্টে পিছিয়ে যাচ্ছি, সেটাকে আমি আরও বেটার করতে চাইছি এই ধরনের অপোনেন্টের এগেনস্টে, সেটাও হতে পারে। সেটা হওয়ার চান্স আমার পার্সোনালি মনে হয় যে একটু লো। এই ক্ষেত্রে তিনি তার বেঞ্চ স্ট্রেংথের যে শক্তি রয়েছে সেটাকে তিনি গেম টাইম দিয়ে আরও বেটার জায়গাতে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। কারণ যত সময় গড়াবে, যেহেতু আমাদের 3 মাসের মধ্যে টোটাল লিগটা শেষ হচ্ছে, ফলে গ্যাপটা কিন্তু খুব কম। গ্যাপ কম মানে রিকভারি যে রেটটা রয়েছে প্লেয়ারদের, সেটা কিন্তু অনেকটা কমে যাবে, তাদের মধ্যে ফ্যাটিগ আসবে। সো আই থিঙ্ক কি ভাই, মানে পার্সোনালি আমার তো মনে হচ্ছে যে বেশ কিছু চেঞ্জের রাস্তাতে তিনি হাঁটবেন। অনেক কটা প্লেয়ার আমরা হয়তো স্টার্টিং ইলেভেনে চেঞ্জ হতে দেখতে পারি, অনেক কটা প্লেয়ারকে আমরা গেম টাইম পেতে দেখতে পারি। তোমাদের কি মনে হচ্ছে এই কলকাতা ডার্বি নিয়ে বা কলকাতা মিনি ডার্বি নিয়ে? অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আমার খুব ডিটেলসে বলার মতো কিছু নেই, সেই অর্থে অপোনেন্ট সেই রকম শক্তিশালীই নয় যে তাদেরকে বিট করার জন্য মোহনবাগান কোচ এই ধরনের স্ট্র্যাটেজি ডেভেলপ করবেন। আমি অন্তত পক্ষে বলার মতো কিছু পাচ্ছি না। তোমরা কিছু পয়েন্ট অ্যাড করতে চাইলে অবশ্যই অ্যাড করতে পারো। আমি ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো। সেকেন্ড চ্যানেলে আইএসএল ম্যাচ উইক 2, ম্যাচ উইক 3 যা ম্যাচ রয়েছে সেই সব প্রিভিউ এবং অবশ্যই একটা মেজর আপডেট কিন্তু শেয়ার করেছি। অবশ্যই বং পিএনপিসি 2.0 চ্যানেলটা একবার চেক আউট করে দেখতে পারো। থ্যাংক ইউ, গুড বাই অ্যান্ড গুড নাইট।